চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর মণ্ডলের ছেলে শহীদুল ইসলাম শহীদ দিনমজুর শহীদ অন্যান্য দিনের মতো সীমান্ত এলাকার মাঠে যান ভুট্টা লাগাতে। ভুট্টা লাগানো শেষে সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান তিনি। এ সময় ওপারে থাকা বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে নিহত হন শহীদ। পরে তাকে ভারতীয় হাসপাতালের মর্গে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও শহীদুলের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। তার পরিবারে একদিকে চলছে শোকের মাতম, অন্যদিকে মরদেহ ফেরত পাওয়া নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। আমার স্বামী সকালবেলা ভুট্টা লাগানোর কাজে গিয়েছিল, কাজে যেও কোনতে ঘাস কাটতে যেও কোনে ওরকম হয়েছে। আমি আমার স্বামীর নাস্তার মৃতদেহ আজই হোক কি এই মুহূর্তে হোক এখনই আমার দরকার। আমার ছেলের কোনো খোঁজ খবর কিছু পাই না। আপনারা যে এত দ্রুত হোক, আমার ছেলের কি মরে গেছে কি বেঁচে আছে আমি এইটুকু সাধারণত বলতে পারি না। তবে আমার ছেলেটা কিভাবে একটু উদ্ধার করে আমার বাড়ি পাঠাবেন এই চেষ্টাটা একটু করেন। শহীদুল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি। ছেলেটার নাম শহীদ, মাঠে কাজবাজ করে, কাজের থেকে আসছে মাঠে যায় ঘাস কাটতে। ঘাস কাটার পরে ওই বিএসএফে গুলি করার পরে ওর তো খোঁজ খবর পাওয়া যায় না। না পাওয়ার পরে গরিব মানুষের দুটো বাচ্চা রয়েছে, গরিব মানুষ সংসারের দায়িত্ব কেটা নেবে? এখন দুটো মাসুম বাচ্চা আছে, তার সংসার চালাবে কিটা, তার দায়িত্ব কিটা পালন করবে। লাশটা যেন আপনারা তাড়াতাড়ি নিয়ে এসে দেওয়ার একটু ব্যবস্থা করেন। সবাই মিডিয়া ভাইদের বলছি, আমরা প্রশাসনের ভাইদের বলছি, আপনারা একটু দ্রুত চেষ্টা করেন। প্রথমে বিএসএফ এর পক্ষ থেকে শহীদকে আহত বলে দাবি করা হলেও পরে তিনি নিহত হয়েছেন এবং মরদেহ পুলিশের কাছে আছে বলে জানানো হয়। কারণে অকারণে বাংলাদেশ সীমান্ত লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ায় মানুষের দিন কাটে ভয় আর আতঙ্কে। ইনারি একটা চাইতে ভাই 8-10 বছর আগে একটা গুলি মেরে দিলে, আবার ওই যে ওখানে একটা বাড়ি আছে ওদের 2 ভাই গেল, আর মাদখালি একটা প্রায় 8-10টা মারা গেলে গ্রামের ভিতর দিয়ে সব গুলি করে মেরে দিলে। বস্তা ফস্তা দেখলে এমনি গুলি করে ওরা। দুষ্কৃত কিছু মানুষের জন্য আমাদের নিরীহ মানুষও অনেক সময় মনে করেন যে বিপদগ্রস্ত হয় আর কি। সে মারা গেছে নিরীহ মানুষই, আমি এটা বলবো। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সরকারকে উদ্যোগ নেয়ার দাবি সীমান্ত এলাকাবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।